নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা আলোচনা করব যে এসআইআর তো শুরু হয়ে গেছে। তো এসআইআর শুরু হওয়ার জন্য আমাদের প্রত্যেকের সেই ভোটার লিস্টের নাম আছে কি না সেটা প্রত্যেকের লাগবে। সেই 2025-এর ভোটার লিস্টে নাম আছে কি না সেটা জানার জন্য কোথাও দৌড়াতে হবে না। যদি আপনার সাথে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি বাড়িতে বসেই সেই ভোটার লিস্টের পুরোটি আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে আমরা সেই কিভাবে আমরা বাড়িতে বসে ভোটার লিস্ট বের করে নিতে পারবো সেটি আপনাদের জানাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমে আমরা মোবাইলের সেই স্ক্রিনে চলে যাব, তারপরে গুগল ক্রোমটি ওপেন করে নেব। তারপরে সেখানে আমরা লিখব 2022 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করার পরে আমরা যে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ইলেকটোরাল রোল 2022 ভোটার লিস্ট। এরপরে যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে কিছুক্ষণ সময়ের মধ্যেই মেন যে পেজটি অর্থাৎ ইলেকশন কমিশনের যে মূল পেজ সেটি ওপেন হয়ে যাবে। এই যে বন্ধুরা, মূল পেজটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কয়েকটি ট্যাব ওপেন হয়েছে। তার সাথে সাথে একটা লেখা এদিক ওদিক করছে, অর্থাৎ 2022 ভোটার লিস্ট। সেটি ওপেন করলেই আমরা যে চিফ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ইলেকটোরাল রোল 2022 ভোটার লিস্ট এটি উঠে আসবে। তারপরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট কটা আছে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে আসবে। এরপরে তোমরা স্ক্রল ডাউন করে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করছো সেই ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে। যেই কটা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলি পরপর স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, এবং দেখার পরে আপনারা যেই ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। একটু উপর নিচে স্ক্রল ডাউন করলেই ডিস্ট্রিক্টটি ভেসে আসবে। তারপরে সেই ডিস্ট্রিক্ট কল ডাউন করার পরে যেই বিধানসভার অন্তর্গত অর্থাৎ যেই বিধানসভার বাসিন্দা সেই বিধানসভা অঞ্চলটিকে অবশ্যই চুজ করতে হবে। আমি এখানে আমার যে বিধানসভা সেইটিকে আমি চুজ করে নিলাম। ওকে, চুজ করে নেওয়ার পরে তারপরে সেই বিধানসভার অন্তর্গত যে পোলিং স্টেশনগুলি ছিল, অর্থাৎ সেই বিধানসভার যে পোলিং স্টেশনগুলি পরপর এখানে সাজানো থাকবে, অর্থাৎ আগে পিছু হতে পারে। তো সেটিকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখে নিলে সেই পোলিং স্টেশনগুলির পরপর নাম, অর্থাৎ কোন পোলিং স্টেশনের আন্ডারে আপনি ভোট দিয়েছিলেন সেটি এখানে আপনি দেখতে পাবেন। দেখে নেওয়ার পরে আপনি এইভাবে উপর নিচে স্ক্রল ডাউন করার পরে আপনি চুজ করে নেবেন, এবং তারপরে তার ডান দিকের যে বক্সটি আছে সেই বক্সতে ক্লিক করতে হবে, অর্থাৎ ভিউ অপশানটি আছে ওটাতে ক্লিক করবেন। ওটিতে আপনারা আপনাদের যে পোলিং বুথ আছে সেই পোলিং বুথে ক্লিক করার পরে তারপর একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে তারপরে পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ এইটি ক্যাপচা কোডটি ফিল আপ করে দেওয়ার পরে সেই বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি ভোটারের নাম এখানে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটি ভোটারের নাম আপনারা খুঁজে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ভোটার লিস্ট, অর্থাৎ 2002 সালে যারা ভোট দিয়েছিল, যেমন আমার 2002 সালে ভোটার লিস্টের নাম উঠেনি, তো সেই কারণে আমার তো নাম থাকবে না, সেই জন্য আমার ফ্যামিলি অর্থাৎ আমার মা বাবা দাদু কারো একজনের নাম সে ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সেই পেজটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের যে 2002 সালের ভোটার লিস্টটি বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে বের করে নিতে পারবেন। এর জন্য কোথাও বন্ধুরা এইভাবে তোমরা যদি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা দেখতে চাও তোমরা এইভাবে দেখে নিতে পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল প্রতিদিন এবং ফেসবুক পেজ মনোজিৎ সরকার অবশ্যই লাইক, শেয়ার এবং
ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন আপডেট থাকলে অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই মনোজিৎ সরকার ফেসবুক পেজটি ফলো রাখো। ধন্যবাদ।